যবে থেকে ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকেই এই বিষয়টা চলে, যেটা মেলাইন করতে হবে। কিন্তু সত্যি কথা বলবো ইন্দিরা, এই মেলাইন করে আলটিমেটলি কোনো লাভ হয় না। কারণ আজকে 5-6বার ওয়ার্ল্ড কাপ জিতেছে অস্ট্রেলিয়া টিম, ইংল্যান্ড টিম এত ভালো পর্যায়ে রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ টিম ওয়ার্ল্ড কাপ জেতা টিম, সাউথ আফ্রিকা রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে। এরা কোনোদিনও কিন্তু ভারতের বিরুদ্ধে যাবে না, এবং তাদের কোনোভাবেই তারা ভারতের বিরুদ্ধে কথা বলবে না। ফোকাস হচ্ছে একেবারে। এবং সবথেকে বড় বিষয় দেখো, যে এই যে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ কত বড় টুর্নামেন্ট, পিএসএল পাকিস্তান সুপার লিগ কত বড় টুর্নামেন্ট, কি এমন টুর্নামেন্ট, কি এমন দল রয়েছে সেখানে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে তুমি যদি দেখো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে হই হই করে মুখিয়ে থাকে লোকজন খেলার জন্য। ঠিক। এবং সেখান থেকে এবং এর জনপ্রিয়তা হচ্ছে ইংল্যান্ডে যখন কাউন্ট্রি ক্রিকেটটা খেলা হতো, যখন গোটা বিশ্বের প্লেয়াররা যেতেন বিভিন্ন টিমের সঙ্গে খেলতে, সেই জনপ্রিয়তা কিন্তু এখন আইপিএল এ দেখতে পাওয়া যায় একেবারে। এবং সেই জনপ্রিয়তা যেমন রয়েছে, তেমন এটাও দেখতে হবে যে এই যে আমাদের যে দলগুলো রয়েছে, দেশের যে মালিক যারা এই দলগুলো কেনে, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, তারপরে রাজস্থান রয়্যালস, তারপরে তোমার এইগুলো সবাই ভারতীয় মালিক, ভারতীয়দের শেয়ার রয়েছে এই দলগুলোর মধ্যে। এবং মজার বিষয় দেখো, এই দলগুলো আবার রিপ্রেজেন্ট করছে বাইরের লিগগুলোতে। সাউথ আফ্রিকা লিগে আমরা দেখেছি যে প্রিটোরিয়া ক্যাপিটালস, মানে দিল্লি ক্যাপিটালসেরই দল, সৌরভ গাঙ্গুলি কোচ হিসাবে গিয়েছিলেন, এতদিন সাউথ আফ্রিকায় ছিলেন। তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে রয়েছে যে নাইট রাইডার্স, ওয়েস্ট ইন্ডিজেও রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স ওয়েস্ট ইন্ডিজেও রয়েছে। অর্থাৎ গোটাটাই তো ভারতকে জুড়ে, গোটাটাই তো ভারতের সাপ্লাই লাইন রয়েছে, সেখানে ভারতের সাহায্য রয়েছে। এই দেশগুলোকে কতটা সাহায্য করছে। আজকে বাংলাদেশকে যদি জগমোহন ডালমিয়া সাহায্য না করতে পারতো, তাহলে ফুল টাইম মেম্বারশিপ পেতোই না। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু সবাইকে সাহায্য করার চেষ্টা করে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সাহায্যের হাত তো ছেড়েই দাও, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানে আমরা ভারতকে কোনোভাবে একটা অ্যাটাক করবো, যে ভারত কেন এত জনপ্রিয় হয়ে যাচ্ছে, ভারত কেন সবাই ভারতকে নিজের করে নিচ্ছে, কিন্তু আমাদের করছে না। 93 বা 96 এ যখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড শ্রীলঙ্কায় যেতে চায়নি, তখন ওয়াক ওভার দেওয়া হয়েছিল। আবার যখন জিম্বাবুয়ে, কেনিয়াতে যেতে চায়নি, ওয়াক ওভার দেওয়া হয়েছিল। তখন কি এত আলোচনা হয়েছিল? মানে আমরা তখন মিডিয়ার সামনে হয়তো এতটা মানুষ খবর পেতেন না, হয়তো তখন মিডিয়া এতটা আপনার ঘরে ঘরে পৌঁছে যায়নি, কিন্তু তখন কি অনির্বাণ এতটা আলোচনা হয়েছিল? আজকে পাকিস্তান না আসা নিয়ে বা বাংলাদেশ না খেলা নিয়ে যতটা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে, নাকি আজকে ভারত আমি তোমাকে একটা কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি বলো যে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে, তাহলে ভারতকে কেউ সমালোচনা করছে, আমি পাকিস্তান বাংলাদেশের কথা একেবারেই তাই। এবং সে জায়গায় দাঁড়িয়ে এটা তো স্পষ্ট, কারণ এর পেছনে এক্স্যাক্ট কোনো রিজন নেই, তারা খেলতে আসছে না। কেন, কি কারণে আসছে না? কারণ তাদের সঙ্গে মুখ নেই, তাদের কূটনৈতিক চাল দিতে হবে ভারতকে। তারা যুদ্ধের মাটিতে পারছে না, তারা ইন্ডাস্ট্রিতে পারছে না, তারা কমার্সে পারছে না, তারা অন্য কোনো দিক থেকে ভারতকে পেরিয়ে গিয়ে চলে যেতে পারছে না। তাদের দেশে বিজ্ঞানের কোনো রিসার্চ নেই, তাদের দেশে ইসরো নেই, তাদের দেশে ভারতের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটা নেই, তাদের দেশে ভারতের মতো জিডিপি নেই, এবং তাদের দেশে কিন্তু মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে রয়েছে, টেরোরিজম রয়েছে, জিহাদ রয়েছে। ফলে এইগুলোতে তো টেক্কা দিতে পারবে না ভারতকে। তো সে জায়গায় দাঁড়িয়ে ওরা দেখছে যে একটা ক্রিকেট জনপ্রিয় একটা গেম, যেটা বিশ্ব দরবারে রয়েছে, সেই জনপ্রিয় গেমে আমরা দেখাবো যে আমরা খেলছি না। কিন্তু কি লাভ হচ্ছে? আজকে বাংলাদেশ খেলছে না, তাতে কি লাভ হয়েছে? তাতে সমস্যাটা কোথায়? আমাদের তো কোনো সমস্যাই নেই, সমস্যা তো তাদের, জ্বালা তো তাদের। এবং আর্থিক দিক থেকে ভারতের কি কোনো সমস্যা? না, একেবারেই নয়। একটা ম্যাচ, একটা রেভিনিউ আমরা একটা আইপিএল ম্যাচ থেকে তুলে নেবো, সেই রেভিনিউটা, এই যে ম্যাচের যে রেভিনিউ, সেই ম্যাচের রেভিনিউ আমরা সিএসকে আরসিবি ম্যাচ, চেন্নাই সুপার কিংসে যখন ধোনি নামবে আর আরসিবিতে যখন বিরাট কোহলি নামবে, সেই ম্যাচটা থেকে আমরা তুলে নেবো, তাতে কিছু যায় আসে না ভারতে। আইসিসির কি কোনো আর্থিক ক্ষতি হতে পারে? দেখো, আইসিসির আর্থিক ক্ষতি অবশ্যই রয়েছে, তবে আমার মনে হয় যে আইসিসি যে বৃহত্তর বোর্ড, যেভাবে তারা যা টাকা তাদের কাছে রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে হয়তো সাময়িক একটা ক্ষতি হবে, কিন্তু আইসিসিও পরবর্তী দিনে একটা বড় ম্যাচ করিয়ে কোথাও গিয়ে সেই টাকাটা তুলে নেবে। যদি সেই স্টেডিয়াম, আমাদের নরেন্দ্র মোদী যে স্টেডিয়াম রয়েছে মোতেরা, গুজরাটে যে খেলাটা হবে, সেখানে 1 লাখেরও বেশি দর্শক আসন, সেখানে অনেক বেশি
একেবারে জায়গা রয়েছে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পন্সরশিপ থেকে শুরু করে ফাইনাল ম্যাচ যদি সেখানে হয়, ভারত যদি জেতে, ভারত যদি ওঠে, অস্ট্রেলিয়া যদি ওঠে, ভারত ইংল্যান্ড যদি খেলা হয়, ভারত সাউথ আফ্রিকা যদি খেলা হয়, যদি ভারত জেতে, যদি ভারত পারে কোয়ালিফাই করতে, তাহলে বুঝতে পারছো সেই জায়গায় সেই একদম, ম্যাচের রেভিনিউটা। একদম। কিন্তু আমি সেই সময়কার কথা একটু জিজ্ঞেস করি যে যারা তখন খেলেনি, শ্রীলঙ্কায় যায়নি যে দলগুলো বা কেনিয়াতে যায়নি যে দলটা, তাদের ওপর কি কোনো রকম কোনো পানিশমেন্ট নেমে এসেছিল? আইসিসি কি কোনো পানিশ করেছিল? দেখো, পানিশমেন্ট তো হয় এবং সেটা আইসিসির ওপর ডিপেন্ড করে যে কতটা যুক্তি রয়েছে। সেই যে ম্যাচটা বা সেই যে টুর্নামেন্টটা বয়কট করছে একটা টিম, সেটার পেছনে কতটা যুক্তি রয়েছে। আজকে আইসিসির যারা ইন্টারনাল সিকিউরিটি টিম রয়েছে তারা এখানে অ্যাসেসমেন্ট করে গেছে, ভারতে ইডেন গার্ডেন্সে অ্যাসেসমেন্ট করে গেছে এবং তারা দেখে গেছে, তারা জানে যে কোনো রকম সিকিউরিটি থ্রেট নেই। আজকে কলকাতা শহরের মতো জায়গায় 2023 সালে সেন্সিটিভ পাকিস্তানের মতো একটা দল, তারা কলকাতায় এসে থাকলো, এতগুলো ম্যাচ খেললো, শপিং মলে শপিং করলো, বিরিয়ানি খেলো এবং পাক সার্কাসের একটি দোকান থেকে বিরিয়ানি খেলো, বিরিয়ানি অর্ডার দিল এবং একেবারে পিকনিক করে গেল এখান থেকে। তারা খেলতে তো আসেননি, সেটা ছেড়েই দাও, তারা পিকনিক করতে এসেছিল, কিন্তু এই পিকনিকেও তাদেরকে সেফটি দেওয়া হয়েছে, তারা সেফ ছিলেন। তো সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কারা, বাংলাদেশ কোন দল? ট্রিটমেন্ট করাতে আসলে তখন মনে হয় তখন মনে হয় সিকিউরিটির প্রশ্ন একেবারেই তাই। তো বাংলাদেশ কারা, বাংলাদেশ কোন দল? তারা বাংলায় কথা বলেন, তারা আমাদের পার্শ্বিক দেশ, পশ্চিমবঙ্গের লাগোয়া, তারা তাদের কোনো সমস্যা অন্য এর আগে হয়নি বা তাদের মানুষজন যাচ্ছেন আসছেন এবং শুধু তাই নয়, কাঁটাতারের নিচ দিয়েও গলে যাচ্ছে, চলে যাচ্ছে, আসছে, ঢুকে যাচ্ছে, কাজকর্ম করে ফায়দা তুলে পয়সা তুলে নিয়ে চলে যাচ্ছে। এই বিষয়গুলো হচ্ছে, কিন্তু তাদের দল পাঠাতেই সমস্যা। তুমি মনে আছে কিনা জানো না, একজন এই মুহূর্তে অ্যাথলিট, তাকে কিন্তু পাঠিয়েছে বাংলাদেশ, তার কোনো সমস্যা নেই, কিন্তু এই পুরো কন্টিনজেন্টকে যদি পাঠায় তাহলে তাদের নাকি তাহলে কি সমস্যা। মনিরবান কোথাও গিয়ে বিষয়টা এই নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে দেওয়া, সেটাই কি আসল সমস্যার সূত্রপাত, নাকি এটা একটা ছোট্ট ছুতো? দেখো, সূত্রপাত যদি তুমি বলো, আমি এই নাইট রাইডার্সের মুস্তাফিজুর রহমানকে নিয়ে আমি সূত্রপাত বলবো না। সূত্রপাত হলো হিন্দুদের ওপর অত্যাচার থেকে, সূত্রপাত হলো হিন্দু নিধন থেকে, সূত্রপাত হলো ভারত বিদ্বেষী মনোভাব থেকে। সেখান থেকে সূত্রপাত হয়ে আজকে মুস্তাফিজুর রহমানকে যখন কোটি কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনলো, তখন বলা হলো যে যে দেশ হিন্দুদের ওপর এত অত্যাচার করছে, মেরে ফেলছে, নৃশংস হত্যা করছে, সেই দেশের মানুষ এসে এখান থেকে টাকা কামিয়ে নিয়ে যাবে কেন? সেই প্রশ্নটা শুধু করা হয়েছিল, সেই প্রশ্নটা তুলে বলা হয়েছিল যে এটা উচিত নয় এবং সে কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআইয়ের তরফে বলা হয় যে মানুষের সেন্সিটিভনেস, মানুষের ইমোশন জড়িয়ে রয়েছে, কারণ একাধিক মানুষের মৃত্যু হচ্ছে, হিন্দু নিধন করা হচ্ছে, সেখানে সংখ্যালঘু হিন্দুরা, ফলে সেখান থেকে সূত্রপাত।